রাফির বাড়িতে একটা ভূত থাকত, কিন্তু এই ভূতটা ছিল একদম আলাদা। নাম ছিল তার চোখা, কারণ তার চোখের পাওয়ার ছিল -5। চোখা ভূত প্রতি রাতে বাড়ির সবাইকে ভয় দেখানোর চেষ্টা করত, কিন্তু সমস্যা হলো সে কিছুই ঠিকমতো দেখতে পেত না। এক রাতে চোখা ভূত রাফির ঘরে ঢুকে গেল। সে ভাবল রাফি বিছানায় শুয়ে আছে, তাই সে জোরে চিৎকার করে বলল, উহু, আমি ভূত, ভয় পাও। কিন্তু আসলে সে চিৎকার করছিল রাফির বালিশের উপর। রাফি তখন বাথরুমে। পরের দিন চোখা ভূত ঠিক করল আজ রাতে রান্নাঘরে গিয়ে পাত্র কড়াই ছুঁড়ে আওয়াজ করবে, কিন্তু সে ভুল করে ঢুকে গেল আলমারিতে। সারা রাত সে জামাকাপড়ের সঙ্গে লড়াই করল, ভাবল এগুলো সব দানব। রাফির মা রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলেন আলমারি থেকে আসা আওয়াজ। তিনি বুঝতে পারলেন এটা আমাদের ভূতের কাজ, তাই তিনি জোরে বললেন, চোখা, তুমি আবার ভুল জায়গায় চলে গেছ। চোখা ভূত লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝতে পারল তার চশমা দরকার। পরের দিন রাফি তার পুরনো চশমা দিয়ে দিল চোখা ভূতকে। চশমা পরে চোখা ভূত প্রথমবার সবকিছু ঠিক মতো দেখতে পেল। এবার সে রাফির কাছে গিয়ে বলল, হু, আমি ভূত। রাফি হেসে বলল, কি সুন্দর চশমা, তোমাকে দেখতে অনেক স্মার্ট লাগছে। চোখা ভূত খুশি হয়ে গেল। সে বুঝতে পারল ভয় দেখানোর চেয়ে বন্ধু হওয়া অনেক ভালো। সেদিন থেকে চোখা ভূত আর কাউকে ভয় দেখাত না, বরং সে রাফির সঙ্গে লুডু খেলত, গল্প করত। রাতে রাফি ঘুমাতে পারত না, চোখা ভূত তার জন্য মজার গল্প বলত। আর হ্যাঁ, চোখা ভূত এখন চশমা পরে টিভি দেখে। তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হলো কার্টুন। মজার ব্যাপার হলো চোখা ভূত এখন মাঝে মাঝে ভুল করে নিজের চশমা খুঁজে বের করতে পারে না। তখন সে আবার ভুল জায়গায় ভয় দেখাতে যায়। গত সপ্তাহে সে ভুল করে ফ্রিজের সঙ্গে 1.5 ঘন্টা কথা বলেছে, ভেবেছে এটা রাফির বাবা।